5ই আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী একত্রিত হয়ে আমার এই ডান হাতটা দ্বিখণ্ডিত করে ফেলে। কেউ ফিরেছেন চিরতরে পঙ্গু হয়ে, এক জীবনের ভার নিয়ে। যাদের শরীরের ক্ষত সারলেও মন এখনো রক্তাক্ত। আমাদের আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবো না। আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। 24 জুলাইয়ে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ বা জীবনেরই অবলম্বন। আমার বড় ছেলে আমার পাশে শুয়ে বলছিলাম জিসান ছেড়ে গেল, আমি যাব না। আমার বড় ছেলে তো আমাকে ছাড়া গেছে, আমি কি নিয়ে বাঁচবো? প্রতিটা শহীদ পরিবার যখন রাত্রেবেলা ঘুমাইতে যায় তখন বুঝতে পারে যে ছেলের বেদনা কত, দুঃখ কত কষ্ট তার। সময়ের পলেস্তারায় চাপা পড়া এই কষ্টগুলো শুনতে ও সমব্যথী হতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সামিল তার স্ত্রী জুবাইদা রহমানও। রাজধানীর চিরচেনা কোলাহলের মাঝে এ যেন এক নীরব সমবেদনার মিলনমেলা, যেখানে মিলিত হয়েছেন এমন 1400 পরিবার। 24-এর গণ অভ্যুত্থান যাদের ঘরে রেখে গেছে শূন্যতা, অশ্রু আর আজীবনের ক্ষত। যে আমার ভাই প্রথম শহীদ, যে তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে। আমার দুইটা সন্তান, ওরা আজ বাবা বলে রাখতে পারে না, এই অভাবটা কে পূরণ করবে? কেউ আছে? বিএনপির এই মতবিনিময় তাই নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং শোকের সঙ্গে সংহতি আর বেদনার সঙ্গে প্রতিজ্ঞার এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। জুলাই আন্দোলনকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বললেন বিএনপি চেয়ারম্যান। 2024 সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। আগামী নির্বাচনে গণতান্ত্রিক সরকার গঠনের মধ্য দিয়ে শোক সভাকে বিজয় গাথায় পরিণত করার আহ্বানও ছিল তারেক রহমানের বক্তব্যে। আর শোক গাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। নেই কোনো রাজনৈতিক স্লোগান, বরং পুরো মিলনায়তনে নিঃশব্দ কান্না, চোখের ভাষায় এক অমোঘ প্রশ্ন, এই আত্মত্যাগ কি বৃথা যাবে? জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।